আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ রয়েছে, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটে ভাগকে আমি একসঙ্গে ছোট ছোট বাক্য দিয়ে দেখাবো, যাতে ছোট ছোট বাচ্চারাও খুব সহজেই বাক্যগুলো বা টেন্সটা শিখতে পারে। তো চলুন আলোচনাটি শুরু করি। আমি প্রথমে লিখেছি প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। এখানে লিখেছি ইনডেফিনাইট। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে এদিকে আমি লিখেছি যে প্রেজেন্ট টেন্সের যে প্রকার, যে প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাম সাইডে আমি পরপর প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ রয়েছে সেটা আমি লিখে নিয়েছি। কিন্তু এদিকে আছে এফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক বা ইতিবাচক, নেগেটিভ মানে নাবোধক, ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক, আর এখানে ইন্ট্রোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক। সো আমি ছোট ছোট বাক্যে লিখব, যেমন আই প্লে আমি খেলি, কি খেলি? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই ডোন্ট প্লে আমি খেলি না। আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ঠিক এইভাবে ইন্ট্রোগেটিভ কী হবে? ডু আই প্লে, আমি কি খেলি? ডু আই প্লে, আমি কি খেলি? এখানে আই প্লে এটা সাধারণভাবে কাজ করা হচ্ছে আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ডু আই প্লে, আমি কি খেলি? আবার এখানে যদি দেখি, ডু আই নট প্লে, আমি কি খেলি না? তাহলে খেলো। আই প্লে আমি খেলি, আই ডোন্ট প্লে আমি খেলি না। ডু আই প্লে, আমি কি খেলি? ডু আই নট প্লে, আমি কি খেলি না? আবার যদি বলি যে আই এম এ বয়, আমি একজন বালক, বা এখানে নেগেটিভ কী হবে? আই এম নট এ বয়, আমি একজন বালক নয়। তারপর এখানে কি আছে? এখানে আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কী হবে? এম আই এ বয়, আমি কি একজন বালক? এখানে ইন্ট্রোগেটিভ নেগেটিভ কী হবে? এম আই নট এ বয়, আমি কি একজন বালক নয়? আবার যদি হ্যাজ ভার্ব দিয়ে দেখি, আই হ্যাভ আমার আছে, কি আছে? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ নো কার, আমার গাড়ি নেই। আবার এখানে যদি দেখি, হ্যাভ আই এ কার, আমার কি একটি গাড়ি আছে? আবার এখানে যদি যাই, হ্যাভ আই নো এ কার, আমার কি একটি গাড়ি নেই? কী হবে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
যেটা অ্যাফার্মেটিভ হবে সেখানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব, যেমন এখানে কোনো ভার্বই নেই, এখানে মেন ভার্ব আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। প্রথমটা আই প্লে, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে খেলা করা, এই খেলা হচ্ছে মেন ভার্ব, কিন্তু এখানে আই সাবজেক্ট, এম হচ্ছে হেল্পিং ভার্ব, এ বই হচ্ছে অবজেক্ট। ঠিক এখানে সাবজেক্ট, এখানে হ্যাভ ভার্ব রয়েছে, আবার এখানে এ কার অবজেক্ট রয়েছে। তাহলে আমরা অ্যাফার্মেটিভের গঠন পাচ্ছি কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মেন ভার্ব বসে, যদি সাধারণ অর্থ বোঝায়, সাধারণ অর্থ যদি বোঝে তাহলে কী বসবে, মেন ভার্ব বসবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তারপর অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলি, অবজেক্ট বসে গেল, কিন্তু কী হবে, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এক্ষেত্রে এস বাই এস বসে, আমি প্রথম যে ভিডিওগুলো আলোচনা করেছি সেখানে আছে। তো যেমন এখানে এম ভার্ব বসছে, প্রথমে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট। ঠিক এটা যখন নেগেটিভ হচ্ছে তখন কি হচ্ছে, যদি বি ভার্ব হয় তাহলে তারপরে নট বসবে, হ্যাভ ভার্ব হলে তারপরে নো বা নট বসবে, যে নেগেটিভ হবে। বাকি সব এক থাকবে, এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, আই আছে, আবার এখানেও কার আছে। ঠিক এখানেও একটা কথা যোগ হয়েছে, সেটা হচ্ছে নট বা নো। এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে যদি সাধারণভাবে কোনো কাজ করা বোঝাচ্ছে, যদি সাধারণভাবে কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা ডু, যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে ডু বা ডাজের সাহায্য নেব, কার সাহায্যে, ডু বা ডাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসবে, তাহলে কি বসবে, ডাজ নট। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে পৃথিবীতে যা থাকবে সেখানে কি বসবে, সেগুলো যে সাবজেক্ট হয়, কি বললাম, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ডাজ নট বসে, কিন্তু বাকি ক্ষেত্রে কি বসে, ডু নট, বাকি ক্ষেত্রে ডু নট। থার্ড পারসন সিঙ্গুলার যেটা একটা বোঝাবে, আইও কিন্তু একটা, কিন্তু আই হচ্ছে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে এটা আয়ের পরে ডু বসে, আয়ের পরে ডাজ বসে না। যেমন ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার আবার প্লুরাল, তাহলে ইউ এর ক্ষেত্রে কি বসবে, ডু বসবে। তো আমরা সব থেকে ভালো কথা, আই এবং ইউ যদি আমরা সিঙ্গেল অর্থে ধরি, আই এবং ইউ, আই আর ইউকে বাদ দিয়ে সিঙ্গেল অর্থে পৃথিবীতে যেটা একটা বোঝাবে, সাবজেক্ট যদি আই আর ইউ বাদে একটা অর্থে কোনো বস্তু, কোনো প্রাণী যাই হোক না কেন যদি একটা বোঝায়, সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো। এক কথায় আমরা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ বসাবো, ডাজ নট, আর বাকি ক্ষেত্রে সব ডু নট। এবার ইন্ট্রোগেটিভ ক্ষেত্রে কী হবে, ঠিক দেখুন, হ্যাভটা কী আছে, আগে চলে এসছে, আর আইটা পড়ে গেছে। ঠিক একটু জায়গাটা চেঞ্জ হবে, কি সাবজেক্টের জায়গায় ভার্ব আসবে, আর ভার্বের জায়গায় সাবজেক্ট যাবে, বাকি সব এক থাকবে। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, এখানে হ্যাভটা আগে গেছে, হ্যাভ আই এ কার, আমার কি একটি গাড়ি আছে। আবার যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি, পুরোটাই এক থাকবে, কিন্তু সাবজেক্টের পরে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে তার পরে নট বসে ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার আগে নট বসে। এখানে যদি থাকতো যে রানা হ্যাজ এ কার, রানার একটি গাড়ি আছে, তার রানার একটি গাড়ি আছে, এক্ষেত্রে এই রানা হচ্ছে নাউন, তাহলে এই ক্ষেত্রে কি হতো, এক্ষেত্রে হ্যাজ বসতো, দিয়ে হ্যাজের পরে নট বসতো, হ্যাজের পরে রানা, হ্যাজ নো রানা এ কার। তাহলে কি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসে, কার ক্ষেত্রে, ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে। আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নাউনের আগে নট বসে ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে। এবার দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যেটা কাজ শুরু হয়ে চলছে কিন্তু এখনো শেষ হয়নি, সেটাকে আমরা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যে কাজটা চলছে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে থাকি। আর প্রেজেন্ট ইনডেফিনিট কাকে বলি? সাধারণ অর্থে কোনো কাজ করা বা হওয়া বোঝায় বা অভ্যাস বোঝায়, চিরসত্য বোঝায়, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। যে ভিডিওতে আমি এই চারটে পার্ট প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করেছি, সেখানে ডিটেলস আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে আমি বাচ্চাদের বা যারা একেবারে জানে না সেক্ষেত্রে ছোট ছোট বাক্য দিয়ে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বললাম? যে কাজটা চলছে কিন্তু শেষ হয়নি, সমানতালে কাজটা শুরু হয়েছে। যেরকম পড়াচ্ছি, আমার পড়ানোটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, কাজটা চলছে। পড়ানো নামক যে কাজ, সে কাজটা সমানতালে চলছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। যেমন প্লে, প্রথমে এক্ষেত্রে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে এম বসবে। আই এম প্লেয়িং। এক্ষেত্রে গঠন হচ্ছে, সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বসবে, সাবজেক্ট যদি বহু বচন হয় অর্থাৎ প্লুরাল নাম্বার হয় তাহলে আর বসবে। যেমন দে আর প্লেয়িং। সাবজেক্ট যদি এক বচন হয়, হি ইজ প্লেয়িং। কি বললাম? আই এম প্লেয়িং, আমি খেলছি। দে আর প্লেয়িং, তারা খেলছে। হি ইজ প্লেয়িং, সে খেলছে। নেগেটিভ কি হবে? শুধু বি ভার্বের পরে একটা নট যোগ হবে। কি হবে? যেমন আই এম নট প্লেয়িং, আমি খেলছি না। দে আর নট প্লেয়িং, তারা খেলছে না, সে খেলছে না। হি ইজ নট প্লেয়িং, সে খেলছে না। ঠিক এভাবে এটা যদি নেগেটিভ করি তাহলে কি? ইজটা সাবজেক্টের আগে আসবে, আর সাবজেক্টের আগে আসবে, আর সাবজেক্টটা আর এর জায়গায় যাবে। দেখুন, যেমন এম আই প্লেয়িং, আমি কি খেলছি? তাহলে এমটা আয়ের জায়গায় এসছে, আর আইটা এম এর জায়গায় গেছে, সবটাই একই রয়েছে। তাহলে এখানে কি হবে? আর দে প্লেয়িং, তারা কি খেলছে? ইজ হি প্লেয়িং, সে কি খেলছে? এম আই প্লেয়িং, আমি কি খেলছি? আর দে প্লেয়িং, তারা কি খেলছে? ইজ হি প্লেয়িং, সে কি খেলছে? এবার ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে? এখানে শুধু একটা নট যোগ হবে। কার ক্ষেত্রে? যেহেতু তিনটেই প্রনাউন আছে, প্রনাউনের পরে নট যোগ হবে। কি হবে? এম আই নট প্লেয়িং, আমি কি খেলছি? আর দে নট প্লেয়িং, তারা কি খেলছে? ইজ হি নট প্লেয়িং, সে কি খেলছে? সে কি খেলছে না। কি বললাম? এম আই নট প্লেয়িং, আমি কি খেলছি না? আর দে নট প্লেয়িং, তারা কি খেলছে না? ইজ হি নট প্লেয়িং, সে কি খেলছে না? এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কাজটা সবেমাত্র হয়েছে, কি বললাম? যে কাজটা সবেমাত্র হয়েছে কিন্তু সে কাজটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেমন আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। হি হ্যাজ ডান, সে করেছে। দে হ্যাভ ডান,
আই হ্যাভ ডান আমি করেছি, হি হ্যাজ ডান সে করেছে, দে হ্যাভ ডান তারা করেছে। কি এক বচন হলে হ্যাজ বসবে, আর বহু বচন হলে হ্যাভ বসবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, আর বাকি ক্ষেত্রে সব হ্যাভ বসবে। তো এটার অর্থ কেমন হবে, যেমন বললাম আই হ্যাভ ডান আমি করেছি, কি করেছি, আই হ্যাভ ডান ইট আমি এটা করেছি। আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি। আই হ্যাভ গান আমি গেছি। আই হ্যাভ কাম আমি এসেছি। ঠিক এইভাবে হি হ্যাজ ডান সে করেছে। দে হ্যাভ ডান তারা করেছে। ঠিক নেগেটিভ কী হবে, নেগেটিভের ক্ষেত্রে এই হ্যাজের পরে ন বসবে। আই হ্যাভ নট ডান আমি করিনি। হি হ্যাজ নট ডান সে করেনি। দে হ্যাভ নট ডান তারা করেনি। ঠিক একইভাবে এখানে কোশ্চেন যদি হয় তাহলে হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ আই ডান আমি কি করেছি। হ্যাজ হি ডান সে কি করেছে। হ্যাভ দে ডান তারা কি করেছে। ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে, হ্যাভ আই নট ডান আমি কি করিনি। আবার হ্যাজ হি নট ডান সে কি করেনি। আবার এখানে হ্যাভ দে নট ডান তারা কি করেনি। তাহলে কি হলো, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ নট ডান আমি করিনি, হ্যাভ আই ডান আমি কি করেছি, হ্যাভ আই নট ডান আমি কি করিনি। ঠিক এরকম হবে। এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাকেই বলি যেটা শুরু হয়ে অনেকটা সময় ধরে চলছে বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা আগে শুরু হয়েছে এখনও চলছে, আমি সন্ধ্যাবেলায় পড়ানো শুরু করেছি এখনও পড়াচ্ছি, ঠিক এরকমভাবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর উদাহরণ যদি দিই, এর গঠনটা একটু অন্যরকম। প্রথমে যেমন আই হ্যাভ বিন রিডিং, I have been eating, I have been eating যেমন I have been reading I have been reading for the last 2 hours. I have been reading for the last 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভ দেখি কি হবে, I have been, I have not been। নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ আর বিনের মাঝে নেগেটিভ নটটা বসবে। I have not been reading for
ফর দ্য লাস্ট 2 hours আমি 2 ঘন্টা যাবত পড়ছি না। যদি এবার এটা ইন্ট্রোগেটিভ করি কি হবে, এখানে হ্যাভটা আগে আসবে, হ্যাভ আই বিনটা কি হবে, হ্যাভ আর বিনের মিডলে সাবজেক্টটা যাবে, হ্যাভ আই বিন রিডিং, হ্যাভ আই বিন রিডিং ফর দ্য লাস্ট 2 hours আমি কি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি না, আমি কি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি না। আবার এটা যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি কি হবে, প্রথমে হ্যাভ বসবে, তারপরে আই বসবে, তারপরে নট বসবে, তারপরে বিন, হ্যাভ আই নট বিন রিডিং, have I not been reading for the last 2 hours আমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি না। এটা কি আছে, আমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, আর এটা কি আছে, আমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি না। তো আমি আরেকবার বলি, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, ডু আই প্লে, আমি কি খেলি, ডু আই নট প্লে, আমি কি খেলি না। আই এম এ বয়, আমি একজন বালক, আই এম নট এ বয়, আমি একজন বালক নয়, এম আই এ বয়, আমি কি একজন বালক, এম আই নট এ বয়, আমি একজন কি বালক নয়। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ নো এ কার, আমার একটি গাড়ি নেই, হ্যাভ আই এ কার, আমার কি একটি গাড়ি আছে, হ্যাভ আই নো কার, আমার কি একটি গাড়ি নেই। কন্টিনিউয়াস টেন্স, আই এম প্লেয়িং, আমি খেলছি, আই এম নট প্লেয়িং, আমি খেলছি না, এম আই প্লেয়িং, আমি কি খেলছি, এম আই নট প্লেয়িং, আমি কি খেলছি না। দে আর প্লেয়িং, তারা খেলছে, দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। আর দে প্লেয়িং, তারা কি খেলছে, আর দে নট প্লেয়িং, তারা কি খেলছে না। হি ইজ প্লেয়িং, সে খেলছে, হি ইজ নট প্লেয়িং, সে খেলছে না। ইজ হি প্লেয়িং, সে কি খেলছে, ইজ হি নট প্লেয়িং, সে কি খেলছে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ নট ডান, আমি করিনি, হ্যাভ আই ডান, আমি কি করেছি, হ্যাভ আই নট ডান, আমি কি করিনি। হি হ্যাজ ডান, সে করেছে, হি হ্যাজ নট ডান, সে করেনি। হ্যাজ হি ডান, সে কি করেছে, হ্যাজ হি নট ডান, সে কি করেনি। দে হ্যাভ ডান, তারা করেছে, দে হ্যাভ নো ডান, তারা করেনি। হ্যাভ দে ডান, তারা কি করেছে, হ্যাভ দে নট ডান, তারা কি করেনি। আই হ্যাভ বিন রিডিং ফর দ্য লাস্ট 2 hours আমি 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছি। নেগেটিভ সেন্টেন্স কি আছে, আই হ্যাভ নট বিন রিডিং ফর দ্য লাস্ট 2 hours আমি 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছি না। হ্যাভ আই বিন রিডিং ফর দ্য লাস্ট 2 hours আমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। ইন্টারোগেটিভ নেগেটিভ কি আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ আছে আই হ্যাভ আই নট বিন রিডিং ফর দ্য লাস্ট 2 hours আমি কি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি না। সো ফ্রেন্ডস, আজকের আলোচনা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।